তো একদম শুরুতে আমরা স্টার্ট করব যে একটা সেটের কয়টা সাবসেট থাকতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট টপিক। যে ধরো তোমার কাছে একটা সেট আছে A1,2,3,4। আমি এখানে তোমাদের সেট চ্যাপ্টারটা স্টার্ট করতেছি এইখান থেকেই, কারণ তোমরা ম্যাক্সিমামই ইন্টারসেকশন, ইউনিয়ন এগুলো আগে থেকেই বুঝো। তারপরও কেউ যদি কোথাও না বুঝো, দেখবা যে এইগুলো পড়তে পড়তে অটো তুমি এটা বুঝে গেছো আর কি। কারণ এর আগে খুব বেশি টপিক নাই। এর আগে আসে হচ্ছে একটা সেট থেকে আরেকটা সাবট্রাক্ট কীভাবে করে, তারপর একটা থেকে আরেকটা আর ইন্টারসেকশন বা ইউনিয়ন কীভাবে নিতে হয়। তো ওইগুলো খুবই বেসিক জিনিস। আর আমি তোমাদের একটা ওই যে তোমাদের WTM এর আগেও একটা ছোটো ক্লাসে ওইগুলো বুঝাই দিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট করব যে একটা সেট আছে A1,2,3,4। সো আমাদের কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি সাবসেটস আর দেয়ার, হাউ মেনি সাবসেটস আর দেয়ার। আচ্ছা, তো আমরা এটা সাবসেটগুলো ম্যানুয়ালি কাউন্ট করতে পারি। এই সেটটার একটা সাবসেট হচ্ছে এমটি সেট, দ্যাট ইজ কোনো এলিমেন্টই আমি নিব না। তারপর এই সেটটার ওয়ান এলিমেন্টের সাবসেট আছে হচ্ছে 4টা। 1 এটা একটা সাবসেট, তারপর 2 এটা আর একটা সাবসেট, তারপর 3 এটা আর একটা সাবসেট, তারপর 4 এটা আর একটা সাবসেট। আমরা সেট বলতেছি তাই এইখানে হচ্ছে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি। তারপর আমরা যদি এটার 2 এলিমেন্টের সাবসেটগুলোর একটা লিস্ট বানাই, এটা 2 এলিমেন্টের সাবসেট আছে হচ্ছে 6টা। 1,2, তারপর 1,3, দেন 1,4, দেন 2,3, 2,4 and 3,4। আচ্ছা, সো আমরা এখানে 2 এলিমেন্টের সেটগুলো সাবসেটগুলোর লিস্ট বানাইলাম। অ্যান্ড দেন হচ্ছে 3 এলিমেন্টের সাবসেট কয়টা হবে। তো এটার 3 এলিমেন্টের সাবসেট আছে হচ্ছে 4টা। 1,2,3, দেন 1,2,4, দেন 1,3,4, তারপর 2,3,4, এই 4টা। আর এরপর হচ্ছে তার 4 এলিমেন্টসের সাবসেট কয়টা আছে। 4 এলিমেন্টসের সাবসেট ও নিজেই 1,2,3,4। সো এখানে টোটাল সাবসেট কত, টোটাল নাম্বার অফ সাবসেটস দেখো। এখানে টোটাল নাম্বার অফ সাবসেটস হচ্ছে 1, 4, 5, 6, 11, 4, 15 and 1, 16। সো এখানে ওর টোটাল সাবসেট হচ্ছে 16টা। ওকে, আচ্ছা, তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে এই সাবসেটটার এই যে সেটটা তার হচ্ছে 4টা এলিমেন্ট। মানে এই সেটটার নাম্বার অফ এলিমেন্টসকে আমরা এরকম n অফ a অর এরকম দুই সাইডে দুটো অ্যাবসোলুট ভ্যালু সাইন দিয়েও বোঝাই। সো নাম্বার অফ a হচ্ছে 16, আর অ্যাকচুয়ালি 16টা হচ্ছে 2 to the power 4। অ্যান্ড এইখানে দেখো, সরি, এখানে নাম্বার অফ a হচ্ছে 4, এটা আমি একটু ভুল লিখছি। নাম্বার অফ a বা a সেটের এলিমেন্ট হচ্ছে 4, আর এটার টোটাল সাবসেট আসছে কয়টা, 16টা, উইচ ইজ 2 to the power 4। আসলে যে কোনো সেটেই যে কয়টা এলিমেন্ট থাকে ঠিক তার 2 to the power ওই কয়টা হচ্ছে সাবসেট থাকে। ওকে, সো এখন এটা আমরা একটু অন্যভাবে প্রুফ করতে পারি যে এটার যে 2 to the power 4টা সাবসেটই থাকবে। এটা কীভাবে প্রুফ করবো দেখো। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা এইখান থেকে কিছু এলিমেন্টকে চুজ করে নিয়ে আসবো, রাইট। যেমন আমি ধরো এইখান থেকে 2কে চুজ করলাম, 3কে চুজ করলাম, আর 1 আর 4কে চুজ করলাম না। তাহলে এইখান থেকে যাদেরকে চুজ করছি তাদেরকে নিয়ে যদি আমি একটা সেট বানাই, সেটা কিন্তু এই সেটের একটা সাবসেট হচ্ছে, যেমন এইখানে। তারপর ধরো আমি এইখান থেকে আবারও এই 4টার মধ্যে যে কোনো কয়েকটাকে চুজ করলাম। ধরো আমি 1কে চুজ করলাম, 3কে চুজ করলাম, 4কে চুজ করলাম, 2কে চুজ করলাম না। তাহলে যেই 3টাকে চুজ করছি তাদেরকে নিয়ে যদি একটা সেট লিখি 1,3,4, তাহলে আমি এখানে আরেকটা সেট পাইতেছি, সাবসেট। আবার ধরো আমি এখানে 4টাকেই চুজ করলাম, এখানে সবাই
সবার মাথার উপরে এরকম টিক সাইন দিলাম যে আমি সবাইকেই চুজ করব, তাহলে আমি আরেকটা সাবসেট পাচ্ছি যেটা হচ্ছে 1,2,3,4, যেটা এইখানে। তার মানে এখানে তুমি এই নাম্বারগুলোর উপর যতভাবে টিক বা ক্রস দিতে পারবা ঠিক ততগুলাই এখানে সাবসেট ক্রিয়েট হবে। আবার আমি সবগুলোর উপর ক্রস দিলাম মানে আমি কাউকেই নিব না, তার মানে আমি অ্যাকচুয়ালি এমটি সেট সাবসেট নিচ্ছি। ঠিক আছে? সো এইখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কয়টা অপশন বলো তো? এখানে মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কয়টা অপশন? দুইটা, যে ইদার তাকে চুজ করব অর করব না, চুজ অর নট বা ইয়েস অর নো। সো প্রত্যেকের জন্য কয়টা করে অপশন? দুইটা। তাহলে এই 1 এর জন্য কয়টা অপশন? দুইটা। ঠিক আছে? তারপর 2 এর জন্য কয়টা অপশন? দুইটা। তারপর 3 এর জন্য কয়টা অপশন? এখানে ভুলে অ্যানোটেট করছি। আচ্ছা, তারপর 3 এর জন্য তোমার অপশন কয়টা? দুইটা। তারপর আবার 4 এর জন্য অপশন দুইটা। সো টোটাল 2⁴টা অপশন আছে এখানে টিক বা ক্রসের কম্বিনেশন বানানোর জন্য। সো এর জন্যই আমাদের যে কোনো একটা সেট, এ যদি একটা সেট হয় আর তার নাম্বার অফ এলিমেন্টস যদি n হয়, দেন ইট হ্যাজ 2⁴n সাবসেটস। আর এটার কয়টা প্রপার সাবসেট আছে বলো তো? n-1টা, মানে যতগুলো সাবসেট তার থেকে একটা কম হলেও প্রপার সাবসেট থাকে, বিকজ এই সেটটা আসলে ও নিজেই, তো এইটা বাদ দিয়ে যেই সাবসেটগুলো সেগুলো হচ্ছে প্রপার সাবসেট। তো এখান থেকে আমরা বুঝলাম একটা সেটের নাম্বার অফ সাবসেট হচ্ছে তার এলিমেন্ট যদি nটা থাকে তাহলে 2⁴n-টা। এখন আমরা দেখব পাওয়ার সেটের আইডিয়া। সো পাওয়ার সেট হচ্ছে এই যে সাবসেটগুলো আমরা এখানে বানাইছি, সেই সাবসেটগুলো ইউজ করে যদি আমি একটা সেট, বড় একটা সেট বানাই, মানে একটা সেটের সেট বানাই, তাহলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার সেট। সো এই এ সেটটার পাওয়ার সেট হচ্ছে, আমি এখান থেকে যদি এটাকে নেই, এই এ সেটটার পাওয়ার সেট হচ্ছে সিম্পলি ওর যতগুলো সাবসেট আছে সেই সাবসেটগুলো নিয়ে আমি যদি একটা বিগার সেটের সেট বানাই, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাওয়ার সেট। সো আমরা এখানে এই যে বড় একটা সেট দেখতেছি, তো আমরা যদি এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আর এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, আর এটাই হচ্ছে আমাদের এ সেটের পাওয়ার সেট। অ্যান্ড তাহলে বলো তো যে একটা সেটের পাওয়ার, একটা সেট যদি এ হয় যার নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে মানে যার নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে n, তাহলে তার পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্টস কত হবে বলো তো? যে তার পাওয়ার সেটে কয়টা এলিমেন্ট থাকবে? হ্যাঁ, 2⁴n, কারণ আমরা আসলে এর যেই কয়টা সাবসেট হয় তাদেরকে নিয়েই বড় একটা সেট বানাচ্ছি। তো সেই সেটটাতে তো আসলে 2⁴n-টাই থাকবে, কারণ আমরা দেখছি যে এর 2⁴n-টা সাবসেট হয়। তাহলে পাওয়ার সেটে কয়টা এলিমেন্ট থাকবে? 2⁴n-টা। এখন বলো তো যে পাওয়ার সেটের আবার টোটাল কয়টা সাবসেট হবে, মানে নাম্বার অফ সাবসেটস ইন দ্য পাওয়ার সেট অফ এ কত হবে বলো তো? এটা পাওয়ার সেটে 2⁴n-টা এলিমেন্ট আছে, তাহলে পাওয়ার সেটে আবার কয়টা সাবসেট বানানো যাবে? কেউ একজন বলো। হ্যাঁ, এটা হচ্ছে 2⁴n, রাইট? কারণ পাওয়ার সেট অফ এতে কয়টা এলিমেন্ট আছে? 2⁴n-টা, তাহলে ওইটার সাবসেট কয়টা হবে? 2⁴n। বুঝা গেছে? এটাই। আচ্ছা, তাহলে পাওয়ার সেটের আইডিয়াটা বুঝলাম। আর একটা জিনিস, এই যে এমটি সেটটাকে আমরা এভাবে না লিখে চাইলে দুইটা এরকম ব্র্যাকেট দিয়েও বোঝাতে পারি, এটাও আসলে এমটি সেট ইন্ডিকেট করে। আচ্ছা, তো এই পাওয়ার সেটের আইডিয়া তারপর সাবসেটের আইডিয়াতে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। সব পরের পেজে আসি।
কার্টেসিয়ান প্রোডাক্ট, এইখান থেকে হচ্ছে আমাদের রিলেশন আর ফাংশনের থিওরিগুলো পড়া শুরু। কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। আচ্ছা, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটসের যে আইডিয়াটা, যে এখানে হচ্ছে আমরা দুইটা সেটকে মাল্টিপ্লাই করতে পারবো। ফর এক্সাম্পল ধরো এ একটা সেট যেটার মধ্যে হচ্ছে এলিমেন্ট আছে 1, 2, 3, 4 অ্যান্ড বি আর একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে সে এ, বি, সি। সো এই দুইটা সেটকে আমরা যদি মাল্টিপ্লাই করি এ ক্রস বি, এখানে কোন সেটটাকে আগে লিখতেছো সেটা ম্যাটার করে। সো এ ক্রস বি যদি করি আমরা, তাহলে এটা কত আসবে? এখন সেটের মাল্টিপ্লিকেশনের রুলটা হচ্ছে যে তুমি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি সেটের প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করবা। যেমন এতে প্রথমে আছে 1, তাহলে 1-এর সাথে মানে মাল্টিপ্লাই না, তুমি তাদেরকে নিয়ে একটা পেয়ার বানাবা আর কি। সো এখানে 1 আর এখানে আছে এ, তাহলে 1 আর এ নিয়ে একটা পেয়ার বানাবো, যে 1, এ। ঠিক আছে? আর এই পেয়ারটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। ক্লিয়ার? তারপর এর পরের পেয়ারটা কি লেখা যায়? 1, বি। সো আমরা ওইটাকেও লিখি 1, বি। সিমিলারলি 1, সি। ওকে, সো 1-এর সাথে বি এর প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে পেয়ার বানানো শেষ। এখন এর পরের যে পেয়ারটা হবে সেটা হবে 2, এ, মানে এবার 2 এর সাথে প্রত্যেককে আমরা পেয়ার আপ করব। এই যে 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 2 এর সাথে সি। সো বুঝতেই পারতেছো আসলে এটা 2 এর জন্য 3 বার হবে, তারপর 3 এর জন্য 3 বার হবে, 4 এর জন্য 3 বার হবে, রাইট? তার মানে এখানে এর পরের যে এলিমেন্টগুলো আমি যদি সেটাকে এরকম করে লিখে ফেলি, তোমরাও লেখো। মানে এখানে টোটাল এরকম 4টা রো আসবে। মানে এখানে রো করেই লিখতে হবে এমন না, তুমি এক লাইনেও লিখতে পারো, বাট আমি বোঝানোর সুবিধার্থে এরকম রো করে লিখছি। তো এখানে 4টা রো আসবে, যেখানে এই সেকেন্ড রোতে এগুলো হচ্ছে 2, তারপর এই থার্ড রোতে এগুলো হচ্ছে 3, আর ফোর্থ রোতে এগুলো হচ্ছে 4। ওকে, সো এইভাবে দেখো আমরা টোটাল কয়টা অর্ডার্ড পেয়ার পাইছি? 12টা, রাইট? কারণ উপরের প্রত্যেকটার জন্য 3টা করে অর্ডার্ড পেয়ার, রাইট? সো উপরে আছে কয়টা? 4টা। সো 4 × 3, বুঝা গেছে? মানে উপরের প্রত্যেকের জন্যই 3টা করে অর্ডার্ড পেয়ার হবে। মানে 1-এর সাথে 3টা, 2 এর সাথেও 3টা, 3 এর সাথেও 3টা, 4 এর সাথেও 3টা। তাহলে টোটাল কয়টা পাবা? 3 × 4। ঠিক আছে? সো এখানে আমরা অর্ডার্ড পেয়ার পাচ্ছি তোমার 3 × 4 12টা। আর এই যে সেটটা ফর্ম হয়েছে, মানে এটা হচ্ছে একটা সেট অফ অর্ডার্ড পেয়ার্স, সেট অফ অর্ডার্ড পেয়ার্স। এটাকে অর্ডার্ড পেয়ার বলার একটা কারণ আছে, সেটাও একটু পরে বলবো। তো এই সেটটাকেই আমরা বলি হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, সেট অফ অর্ডার্ড পেয়ার্স। ওকে, এখন এখানে এই যে এ আর বি, তাদেরকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করে যে সেটটা পাইছি সেটা হচ্ছে একটা সেট অফ অর্ডার্ড পেয়ার্স। এখন এটাকে অর্ডার্ড পেয়ার বলা হয় বিকজ আমরা 1 আর এ কে যদি এভাবে নেই, এটা একটা পেয়ার, রাইট? এখানে অর্ডারিংটা ম্যাটার করে, কারণ 1কে যদি তুমি শুরুতে লেখো, এটা বোঝায় 1 হচ্ছে এই প্রথম সেটটা থেকে আসছে। আর তুমি যদি এটাকে উল্টায় লিখতা এ, 1, তাহলে কিন্তু এটা হইতো না। তখন এখানে কিন্তু এটা, তার মানে তখন বলছো এ আসছে এ থেকে, বাট এটা তো ট্রু না। সো এখানে আসলে অর্ডারিংটা ম্যাটার করে, মানে 1, এ আর এ, 1 একই না। এখানে হচ্ছে তোমার প্রত্যেকটার অর্ডারিংটা মেনটেন করতে হবে। আর আরেকটা জিনিস দেখো, প্রত্যেকটা অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট আসছে প্রথম সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট আসছে সেকেন্ড সেট থেকে, রাইট? প্রত্যেকটা অর্ডার পেয়ারই ওইভাবে বানানো। আচ্ছা, সো এইটাকেই বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস।
আর একটা কার্টেসিয়ান প্রোডাক্টে টোটাল কয়টা এলিমেন্ট থাকে, মানে নাম্বার অফ এ ক্রস বি এটা কত, বা এরকমভাবেও লিখতে পারো এ ক্রস বি ইকুয়ালস হোয়াট। এটা হচ্ছে দেখো তোমার এ সেটে যেই কয়টা এলিমেন্ট ইনটু বি সেটে যেই কয়টা এলিমেন্ট। যেমন এখানে এ সেটে 4টা এলিমেন্ট, বি সেটে 3টা এলিমেন্ট, 4 3 = 12। সো এর জন্য এ ক্রস বিতে 12টা এলিমেন্ট আসছে। বুঝা গেছে? আচ্ছা, সো এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। অ্যান্ড আমরা দুইটা সেটকে এভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে পারি। আমি যদি এখানে বি ক্রস এ বের করতাম তাহলে কিন্তু এটা ডিফারেন্ট হইতো। বি ক্রস এতেও 12টা এলিমেন্টই থাকবে, বাট তখন এলিমেন্টগুলো হয়তো এরকম, তখন হয়তো এ কমা 1, এ কমা 2, তারপর এ কমা 3, তারপর এ কমা 4, দেন বি কমা 1, বি কমা 2, বি কমা 3, বি কমা 4, তারপর সি কমা 1, এরপর আসবে সি কমা 1, সি কমা 2, সি কমা 3, সি কমা 4। এটাতেও 12টা এলিমেন্ট আছে, বাট এটার দেখো এই সেটটা কিন্তু ওই সেটটা থেকে ডিফারেন্ট, এখানে সবগুলো অর্ডার পেয়ার উল্টা। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আমরা দুইটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে পারবো। বুঝা গেছে? ওকে, সো কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে এরপরে যে টপিকটায় আমরা আসবো সেটা হচ্ছে তোমার রিলেশন। দ্যাট ইজ কার্টেসিয়ান প্রোডাক্টের পরেই যে টপিকটা আসবে সেটা হচ্ছে রিলেশন, এরপরে আসবে হচ্ছে ফাংশন। আচ্ছা, তাহলে পরের পেজে আসো। তো রিলেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি? দুইটা সেটের মধ্যে একটা রিলেশন স্টাবলিশ করা যায়, বা দুইটা সেটের মধ্যে একটা রিলেশন থাকে। তো ধরো এ হচ্ছে একটা সেট, আমরা এ সেটের এক্সাম্পল যদি লিখি, এ হচ্ছে ধরো এ কমা বি কমা সি, আর বি হচ্ছে আরেকটা সেট যেটা হচ্ছে 1, 2, 3। এখন আমরা ওদের কার্টেসিয়ান প্রোডাক্ট করতে পারবো, রাইট? ওদের কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি কত হবে? এ ক্রস বি হবে তোমার এ কমা 1, মানে স্মল এ কমা 1, এ কমা 2, এ কমা 3, তারপর বি কমা 1, বি কমা 2, বি কমা 3, তারপর হবে সি কমা 1, সি কমা 2, সি কমা 3। সো আমরা ওদের কার্টেসিয়ান প্রোডাক্টটা লিখে ফেললাম। এখন এখানে আমরা রিলেশনের ডেফিনেশনটা লিখি। রিলেশনের ডেফিনেশন হচ্ছে এনি নন এমটি সাবসেট of the set A cross B is called a relation. Any non-empty subset of the set A cross B is called a relation from set A to set B. Set A to set B. এটা হচ্ছে রিলেশনের ডেফিনেশন, যে এনি নন এমটি সাবসেট অফ দ্য সেট এ ক্রস বি ইজ কল্ড আ রিলেশন ফ্রম সেট এ টু সেট বি। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছি? এটা দিয়ে বোঝাচ্ছি তুমি এই এ ক্রস বি সেট থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে যদি একটা সাবসেট বানাও তাহলে ওইটাই এ থেকে বিতে একটা রিলেশন। যেমন ধরো আমি এখানে এইটা 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 আর এটা চুজ করলাম, তো ওদেরকে নিয়ে একটা মানে এই কয়টা এলিমেন্ট নিয়ে একটা সাবসেট বানাবো। এই সেট, এটা কার সাবসেট হবে? এ ক্রস বি এর। যেমন আমি এখানে একটা সাবসেট বানাচ্ছি যেটা নাম দিলাম ধরো আর, তাহলে এখানে আমি পাবো এ কমা 1, তারপর পাবো এ কমা 2, তারপর বি কমা 3 আর সি কমা 2। ঠিক আছে?
তাহলে এই যে একটা সাবসেট হইলো, মানে এখানে এই যে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, তাহলে এই সেটটাকেই আমি কি বলবো, একটা রিলেশন। সো এই সেটটাই হচ্ছে আর ইজ আ রিলেশন, আর ইজ আ রিলেশন ফ্রম এ টু বি। আমরা এটাকে এইভাবে বলি, এ থেকে বিতে আর হচ্ছে একটা রিলেশন, মানে এই আর সেট দিয়ে আমি এ আর বি এর মধ্যে একটা রিলেশন স্টাবলিশ করছি। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা রিলেশন সেট, অ্যান্ড এভাবে আমরা কিন্তু অনেক রিলেশন বানাইতে পারি। ধরো আমি যদি আরেকটা রিলেশন বানাই, ধরো আমি এইখান থেকে নন এমটি বলতে বুঝাইছি যে এইখান থেকে অ্যাটলিস্ট একটা নিতেই হবে, ঠিক আছে? মানে এমটি মানে এটার তো একটা সাবসেট আছে এমটি সাবসেট, রাইট? ওইটা নিব না। তার মানে এখানে ধরো আমি এইটা, তারপরে এইটা, 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 তারপর এইখানে এই দুইটাকে নিলাম, তো সেটা ধরো আরেকটা সেট এস এ কমা টু, তারপর হচ্ছে ধরো বি কমা ওয়ান, বি কমা টু, তারপর বি কমা থ্রি, তারপর সি কমা ওয়ান আর সি কমা টু। সো এই যে সাবসেটটা, এইটাও আমাদের একটা রিলেশন ফ্রম সেট এ টু বি। এটাও এস ইজ অলসো আ রিলেশন, এস ইজ অলসো আ রিলেশন ফ্রম সেট এ টু সেট বি। ওকে, এটা হচ্ছে আমাদের রিলেশনের ডেফিনেশন। আচ্ছা, এখন তাহলে বলো তো যে এই যে সেটটা এ ক্রস বি, এটা টোটাল কয়টা এলিমেন্ট আছে? 3 3 jar 9টা। বলো তো এইটার থেকে কয়টা রিলেশন বানানো পসিবল? মানে আমি পরের পেজে কোশ্চেনটা লিখি যে এখানে এ আর বি আর এ ক্রস বি সেট দেওয়া আছে। সো আমরা তো এখান থেকে অনেকগুলো রিলেশনই বানাতে পারবো, মানে যে কোনো নন এমটি সাবসেট নিলেই আমরা একটা রিলেশন বানাইতে পারবো। তো তোমার বের করতে হবে যে কয়টা রিলেশন এখান থেকে বিল্ড আপ করা পসিবল। একটু চিন্তা করে দেখো যে এই যে সেটটা আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা লিখছি, তো এটা থেকে যে কোনো একটা সাবসেট নিবা নন এমটি, মানে এমটি সেট ছাড়া যে কোনো একটা সাবসেট নিবা, তাহলে একটা রিলেশন বানানো যাবে। সো এখানে আমার কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি রিলেশনস ক্যান বি ফর্মড, how many relations can be formed between set A and B, formed from A to B? দেখি এটা কেউ একজন বলো, একটু চিন্তা করে দেখো। 12টাই তো হবে মনে হয়। না, এখানে A ক্রস B তে হচ্ছে 9টা এলিমেন্ট আছে। কাছাকাছি। ওই তো 9টা ভাই 9টা। না, 9টা হবে না, দেখো, কারণ আমরা যদি এ ক্রস বি থেকে যে কোনো একটা সাবসেট নেই তাহলেই একটা রিলেশন বানানো যাবে। এখন এইখানে এ ক্রস বি এর কয়টা সাবসেট হবে? এ ক্রস বিতে এলিমেন্ট আছে 9টা, তার মানে এটার সাবসেট হবে 2 টু দি পাওয়ার 9টা। বাট যে কোনো সাবসেট নিলে তো হবে না, এখানে নন এমটি নিতে হবে, মানে যেই সেটগুলো হচ্ছে এমটি না। তাহলে এই 2 টু দি পাওয়ার 9টার মধ্যে একটা আছে কি এমটি সেট, সো আমরা -1 করে দিব। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এ ক্রস বিতে টোটাল 2 টু দি পাওয়ার 9 - 1টা রিলেশন ফর্ম করা পসিবল। এটা সবাই বুঝছো? কারো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে বলো তো যে আমি তোমাকে দুইটা সেট দিচ্ছি, এই দুইটা সেটে কয়টা রিলেশন বানানো যাবে? একটা সেট হচ্ছে এ, উইচ ইজ 1 3 6 7 10, আর বি আর একটা সেট যেটার মধ্যে আছে এম কমা এন। সো আমাকে বলো যে এ থেকে বিতে কয়টা রিলেশন বানানো যাবে? বাকিরা একটু ট্রাই করো। এটার অ্যান্সার কত হবে? 2 to the power 10 minus 1. হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10 - 1, কারণ এখানে এ সেটে আছে হচ্ছে 5টা এলিমেন্ট আর বি সেটে আছে হচ্ছে 2টা এলিমেন্ট। তার মানে
এ ক্রস বিতে এলিমেন্ট আছে 5 ইন্টু 2 উইচ ইজ 10টা। এখন এই 10টা এলিমেন্ট থেকে কয়টা সাবসেট বানানো যায়? 2 টু দি পাওয়ার 10টা, তার মধ্যে একটা হচ্ছে এমটি, তাহলে ওইটা বাদ। তাহলে আমার টোটাল 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1টা রিলেশন এ থেকে বিতে স্টাবলিশ করা পসিবল। সো আই হোপ এইটা সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই রিলেশন যে তোমার দুটো সেটের মধ্যে যে রিলেশনটা হচ্ছে সেটাকে আমরা চাইলে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো পরের পেজে আসা যাক। আচ্ছা, সো সাপোজ আমাদের যে এ আর বি সেট সেটাকে আবার লিখি। প্রথম এক্সাম্পলটাই যে 1, 2, 3, 4 আর বি হচ্ছে এ, বি, সি। অ্যান্ড আমরা তাদের কার্টেশিয়ান প্রোডাক্টটাও জানি, যে কার্টেশিয়ান প্রোডাক্টটা হচ্ছে 1, এ, 1, বি, তারপর 1, সি, তারপর 2, এ, 2, বি, 2, সি, তারপর 3, এ, 3, বি, 3, সি, আর 4, এ, 4, বি, 4, সি। সো আমরা এখান থেকে বুঝলাম যে আসলে কার্টেশিয়ান প্রোডাক্টে 12টা এলিমেন্ট আছে। তো এইটার থেকে আমি যদি যে কোনো একটা রিলেশন বানাই, ধরো আমি এইটা 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 আর ধরো এইটা, এই 4টা এলিমেন্টকে চুজ করে একটা রিলেশন বানালাম, আর সেই রিলেশনটার নাম দিলাম আর। আর একটা সেট, যেই সেটটার মধ্যে হচ্ছে 1, বি, 1, সি, 3, সি, 4, এ আছে। ওকে, আর এখানে এই আর হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট, দ্যাটস ওয়াই আর ইজ এ রিলেশন। আর এটা নন এমটি, অ্যান্ড অলসো আর ইজ নট এমটি সেট। ওকে, আচ্ছা, তো এখন এই রিলেশনটাকে আমরা দেখো ডায়াগ্রামে কিভাবে এক্সপ্রেস করতে পারি। আমরা এখানে দুইটা সেট ড্র করব। এই হচ্ছে একটা সেট আর এই হচ্ছে আর একটা সেট। এখানে এই সেটটার নাম হচ্ছে এ সেট। সাপোজ এই যে এইটা হচ্ছে এ, আর এই সেটটার নাম হচ্ছে বি। এখন এ সেটে আমাদের এলিমেন্টগুলো হচ্ছে 1, 2, 3, 4, আর বি সেটে আমাদের এলিমেন্টগুলো হচ্ছে এ, বি, সি। তো এখন আমরা যে রিলেশনটা বানাইছি সেটা হচ্ছে 1 এর সাথে বি এর একটা কানেকশন আছে। সো আমরা এইগুলা এইখানে এরকম অ্যারো সাইন দিয়ে দেখাবো যে এই যে 1 থেকে এ তে একটা কানেকশন আছে, ঠিক আছে? এইগুলাকে আমরা অ্যারো সাইন দিয়ে দেখাবো। তারপর 1 থেকে সিতে আরেকটা কানেকশন আছে, সো সেটাকেও আমরা আরেকটা অ্যারো সাইন দিয়ে দেখাবো। আচ্ছা, তারপর 3 থেকে সিতে আরেকটা কানেকশন আছে, সেটাকেও আমরা অ্যারো দিয়ে এভাবে দেখাইতে পারি। 3 থেকে সি যেটা, আর 4 থেকে এ, সো আমরা 4 থেকে এ তে আরেকটা কানেকশন এইভাবে ড্র করতে পারি। আচ্ছা, প্রথমটা 1 থেকে বিতে ছিল, হ্যাঁ ওইটা আমি ঠিক করে দিচ্ছি। দাঁড়াও, ওকে। সো এই যে একটা রিলেশন, সেটাকে আমরা একটা ডায়াগ্রাম বা একটা তোমার ছবি দিয়ে বুঝতে পারতেছি যে দুইটা সেটের মধ্যে কানেকশনটা কীরকম। অ্যান্ড এই কানেকশনটাই আমরা কতভাবে দিতে পারি? টোটাল 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 ওয়েতে। মানে এখানে যেহেতু টোটাল 12টা, তো এখানে আমরা 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 ওয়েতে এটা করতে পারবো, এই কানেকশনটা দিতে পারবো। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো যে এইখানে এই জায়গাতে হচ্ছে আমাদের যে রিলেশনটা আছে, তো এটা হচ্ছে একটা রিলেশন, বাট আমরা একটু পর যখন ফাংশন করব তখন দেখবো যে আসলে এটা ফাংশন না, ঠিক আছে? আচ্ছা, এটা যদি একটা রিলেশন হয়, এটাকে আমরা এই
এ থেকে বি এর দিকে একটা অ্যারো দিয়ে দেখাইতে পারি যে এখানে হচ্ছে আর একটা রিলেশন, সেই আর এর আমরা একটা ডায়াগ্রাম আঁকতেছি। সো আর, তারপর কোলন, তারপর এরকম দুইটা সেট, তারপর হচ্ছে এ থেকে বিতে একটা তোমার অ্যারো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি রিলেশন জিনিসটা বুঝি তাহলে এরপর হচ্ছে আমরা তোমার ফাংশন জিনিসটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা। সো রিলেশন পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ভাইয়া, হ্যাঁ বলো। কোয়েশ্চেনে যদি রিলেশনস দেখাইতে বলে আর চুজ করে দেয় এরকম, তো আমরা কি একটা এই যে এরকম ডায়াগ্রাম দিয়ে দেখাবো? হ্যাঁ, ডায়াগ্রাম ইউজ করে দেখাতে পারো অথবা সেট ইউজ করে দেখাতে পারো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই রিলেশন ফাংশন এগুলার ম্যাথসগুলো আবার পরের দিকে করব। আজ আমরা হচ্ছে প্রথমে থিওরি পড়ে নিচ্ছি আর কি। আচ্ছা, এখন দেখো তো এখানে হচ্ছে আমরা বুঝলাম যে কীভাবে রিলেশন জিনিসটা কী, কীভাবে দুইটা সেটের মধ্যে একটা রিলেশন স্টাবলিশ করা যায়, অ্যান্ড সেটা অনেকভাবেই করা যায় 2^12 - 1 এই কেসে। আর রিলেশনের ক্ষেত্রে আমরা এরকম একটা ডায়াগ্রাম ইউজ করে এটাকে দেখাইতে পারি। এখন ধরো আমরা একটা ম্যাথ দেখি, ছোট একটা ম্যাথ দেখি, তাহলে আইডিয়াটা ক্লিয়ার থাকবে। যে আমাদের ম্যাথটা এরকম যে একটা সেট দেওয়া আছে এ, উইচ ইজ 1, 2, 3, আর আরেকটা সেট দেওয়া আছে বি, which is 0, 2, 4, and বলে দিছে যে elements of A and B, elements of A and B have the relation x is equal to y minus 1. আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো একটা অর্ডার্ড পেয়ার আসলে হচ্ছে এরকম। ধরো আমি যদি একটা অর্ডার্ড পেয়ার লিখি 2, 0, এখানে প্রথম নাম্বারটা হচ্ছে এক্স ইন্ডিকেট করে আর পরেরটা হচ্ছে ওয়াই ইন্ডিকেট করে। ঠিক আছে? এটা হচ্ছে অর্ডার্ড পেয়ারের একটা ক্যারেক্টারিস্টিক্স, যে আমরা একটা অর্ডার্ড পেয়ারের প্রথম যে নাম্বারটা সেটা হচ্ছে সেটা দিয়ে আমরা এক্স বোঝাই, মানে সেটা হচ্ছে এক্স ভ্যারিয়েবলের ভ্যালু, আর তারপরটা হচ্ছে ওয়াই ভ্যারিয়েবলের ভ্যালু। এখন আমাদের বলছে যে এলিমেন্টস অফ এ অ্যান্ড বি হ্যাভ দ্য রিলেশন এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস 1। তো আমাদের কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য রিলেশন, মানে রিলেশন সেটটা কি সেটা লেখো, বা তুমি চাইলে এটা ডায়াগ্রাম দিয়েও দেখাতে পারো। আচ্ছা, তো এখন দেখো তোমার এই যে রিলেশনটা সেটা হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট হবে। আর সেটা যদি আমরা লিখি যে এ ক্রস বি কত, এখানে এ ক্রস বি হবে 1, 0, 1, 2, 1, 4, 2, 0, 2, 2, 2, 4। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা দেখো, সো এখানে যে বলতেছি ফাইন্ড দ্য রিলেশন, তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে আমরা যখন একটা রিলেশন ফর্ম করতে চাই তখন হচ্ছে আমাদের এখানে কার্টেশিয়ান প্রোডাক্টটা নিতে হয়। সো কার্টেশিয়ান প্রোডাক্টটা এখানে আসবে তোমার 2, 4, এরপর হচ্ছে 3, 0, তারপর 3, 2, 3, 4। অ্যান্ড এইটার যে কোনো একটা মানে নন এমটি সাবসেট নিলেই সেটা হচ্ছে একটা রিলেশন হবে। এখন তোমরা এইটা খেয়াল করছো যে প্রত্যেকটা অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা আসে হচ্ছে এ থেকে, মানে প্রথম সেটটা থেকে, আর প্রত্যেকটা অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টটা আসে এখানের সেকেন্ড সেট থেকে। আর এখানে প্রথমটাকে আমরা বলতেছি কি এক্স, আর তারপরেরটাকে বলতেছি ওয়াই। ওকে, মানে আমরা একটা অর্ডার পেয়ারকে এইভাবে তোমরা যে ওই যে সেট বিল্ডার মেথড দেখছো, তো সেইটার মতো করে এইভাবে লিখতে পারি যে এ ক্রস বি ইজ আ সেট where each element is x, y such that x belongs to A and y belongs to B. এটা হচ্ছে তোমার কার্টেশিয়ান প্রোডাক্টের সেট বিল্ডার নোটেশনের ডেফিনেশন আর কি, যে এ ক্রস বি হচ্ছে এমন একটা সেট যেটার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এরকম অর্ডার পেয়ার এক্স, ওয়াই সাচ দ্যাট, এই সাইনটা হচ্ছে সাচ দ্যাট
such that x belongs to a and y belongs to b. ওকে, সো এটা হচ্ছে তোমার কার্টেসিয়ান প্রোডাক্টের সেট বিল্ডার নোটেশন। আচ্ছা, এখন আমাদের বলছে যে এমন একটা রিলেশন বের করো যে মানে এলিমেন্টস অফ এ অ্যান্ড বি হ্যাভ দ্য রিলেশন এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস ওয়ান। তো বলছে ফাইন্ড দ্য রিলেশন, মানে এ আর বি এর মধ্যে এমন একটা রিলেশন বের করো যেখানে কানেকশনটা হচ্ছে এরকম, মানে এক্স হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, মানে ওই অর্ডার পেয়ারগুলার প্রথম এলিমেন্টটা সেকেন্ডটা থেকে কি এক কম। যেমন একটা এক্সাম্পল যদি দিই, ধরো 5,6, এইখানে দেখো এক্স হচ্ছে কি 5 আর ওয়াই কত 6, তাহলে এক্স কি ওয়াই মাইনাস ওয়ান না এখানে, বুঝা গেছে? যেমন এখানে এক্স ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 6, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি ওয়াই মাইনাস ওয়ান না? তার মানে আমাদের এমন অর্ডার পেয়ার বের করতে হবে যেটার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান দিয়ে এটাই বোঝাচ্ছে এমন অর্ডার পেয়ার বের করো যেটার প্রথমটা থেকে পরেরটা এক বেশি, মানে ফার্স্টেরটা থেকে পরেরটা এক বেশি। এখন তুমি তোমার এই কার্টেসিয়ান প্রোডাক্ট সেটে খুঁজো যে এরকম কোন কোন অর্ডার পেয়ার আছে। এটা কি হবে 1,0? না। 1,2 এটা হবে? হবে। 1,4 না। তারপর 2,0 না। 2,2 হবে না। 2,4 হবে না। তারপর 3,0 হবে না। 3,2 হবে না। 3,4 হবে। সো এখানে জাস্ট দুইটা এলিমেন্ট আছে। সো আমাদের ডিজায়ার্ড রিলেশন আর ইজ ইকুয়াল টু 1,2 অ্যান্ড 3,4। আমরা আর কে এভাবে সেট বিল্ডার নোটেশনেও লিখতে পারি যে আর হচ্ছে সেই সব অর্ডার্ড পেয়ারের একটা সেট, ওকে, সাচ দ্যাট এক্স বিলংস টু এ, মানে এক্স হচ্ছে এ থেকে আসছে, অ্যান্ড ওয়াই বিলংস টু বি, মানে ওয়াই হচ্ছে বি থেকে আসছে, অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান। এটা দিয়েও আসলে এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার? মানে এটার সাথে দেখো কার্টেসিয়ান প্রোডাক্টটার একটাই তোমার ডিফারেন্স যে আমরা এখানে একটা এক্সট্রা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে এই কন্ডিশন যারা স্যাটিসফাই করে শুধু তাদেরকে এই সেটের মধ্যে ইনক্লুড করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড রিলেশন। তুমি চাইলে এটা একটা ডায়াগ্রাম দিয়েও দেখাইতে পারো যে এই হচ্ছে এ সেট আর এই হচ্ছে বি সেট। সো এখানে রিলেশনটা হচ্ছে 1,2-তে একটা অ্যারো 1 থেকে 2 এর দিকে আর 3 থেকে 4 এর দিকে একটা অ্যারো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই রিলেশন আর। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে তোমরা এখন একটা করবা, করে চ্যাট বক্সে অ্যান্সার লিখবা। সেটা হচ্ছে পরের পেজে আসি। যে একটা সেট দেওয়া আছে সি which is 2,5,6 আর আরেকটা সেট দেওয়া আছে হচ্ছে ডি which is 4,5 and একটা এমন একটা রিলেশন বের করো যেখানে এই কন্ডিশনটা হোল্ড করে, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, x is less than or equal to y। সো এই রিলেশনটা যদি আর হয় সেই আর ইজ ইকুয়াল টু কত, এটা চ্যাট বক্সে লেখো। যে সি আর ডি এর মধ্যে এমন একটা রিলেশন লেখো সি থেকে ডিতে যাতে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, x is less than equal to y।
এখানে সেট বিল্ডার নোটেশনটা আমি একটু লিখে দেই, তারপর মেইন অ্যান্সারটা তোমরা লেখো। সেট বিল্ডার নোটেশনটা এরকম হবে। আচ্ছা, এখানে অ্যান্সার দিছো, আফসানার অ্যান্সারটা হয় নাই, আহলানের অ্যান্সারটা হয়েছে, গুড। তাহমিদের অ্যান্সারটা হয়েছে, গুড। আচ্ছা, সো এখানে অ্যান্সারটা হচ্ছে 2,4, তারপর হচ্ছে 2,5 আর 5,5। ওকে, আচ্ছা এখন এটা তুমি অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট মানে কার্টেশিয়ান প্রোডাক্টটা না করেও বের করতে পারবা। সেটা কিভাবে দেখো, তুমি দেখো যে 2 এর সাথে যখন 4 যাবে তখন ওই 4টা কি 2 থেকে বড়, আবার 2 এর সাথে যখন 5 যাবে তখন 5টা কি 2 থেকে বড়, আবার 5 এর সাথে যখন 5 যাবে তখন 5 কি 5 এর সমান। সো এখানে এই তিনটে এলিমেন্টই হবে, ঠিক আছে। এখানে শুধু শুধু আমাদের পুরো কার্টেশিয়ান প্রোডাক্টটা না বের করলেও হবে, তুমি এমনিতেই বুঝতে পারতেছো এখানে কারা কারা হবে, ঠিক আছে। আর সেট বিল্ডার নোটেশনটা হচ্ছে এটা, বুঝা গেছে? ওকে, যে এক্স হচ্ছে সি থেকে আসবে, ওয়াই হচ্ছে ডি থেকে আসবে, আর এক্স হচ্ছে ওয়াই থেকে ছোট বা সমান, এটাই হচ্ছে রিলেশন। আচ্ছা, এখন আমরা স্টার্ট করব এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফাংশন। যে দুইটা সেটের মধ্যে ফাংশনটা কি বোঝায়। তো ফাংশনে অ্যাকচুয়ালি অনেক ধরনের ডেফিনেশন হয়। তো আমরা প্রথমে হচ্ছে ফাংশনের সেট দিয়ে ডেফিনেশন দেখব, দেন আমরা ফাংশনের অ্যালজেব্রাইক ডেফিনেশন দেখব। আজকে প্রবাবলি আমরা ফাংশনের সেট ডেফিনেশনটাই দেখতে পারবো। আর ফাংশনটা একটু মানে লম্বা টপিক, তো এটা একটু আস্তে ধীরে বুঝতে হবে আর কি। আচ্ছা, সো এখন আমরা দেখব হচ্ছে ফাংশনস। আচ্ছা, তো এখন আমরা রিলেশন জিনিসটা বুঝে আসছি, যে রিলেশন কি, দুইটা সেটের মধ্যে রিলেশন কিভাবে এস্টাবলিশ করা যায়। তো আমরা এখন ফাংশনে আসছি। ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রিলেশন, মানে ফাংশনও রিলেশন, বাট সে হচ্ছে স্পেশাল টাইপ অফ রিলেশন, স্পেশাল টাইপ অফ রিলেশন। আর এখানে আরো একটা জিনিস লিখে রাখতে পারো, অল ফাংশনস আর রিলেশনস বাট নট অল রিলেশনস আর ফাংশনস। all functions are relations but not all relations are functions. So not all relations are functions. ওকে, মানে সব ফাংশনের রিলেশন বাট সব রিলেশন ফাংশন না। আর ফাংশন হচ্ছে স্পেশাল টাইপ অফ রিলেশন। অ্যান্ড আমরা এখন ফাংশনের সেট ডেফিনেশনটা দেখতেছি। বাট যদিও দুইটা আসলে সেম, ফাংশনের দুইটা ডেফিনেশনে একই জিনিস, জাস্ট একই জিনিসকে দুইভাবে বলা, বাট আমরা এখন জাস্ট সেটের ডেফিনেশনটা দেখতেছি, যে সেট ইউজ করে কিভাবে আমরা ফাংশনকে ডিফাইন করতে পারি। তো ফাংশনের ডেফিনেশনটা কি? তো ফাংশনের ডেফিনেশন হচ্ছে যে আমরা যে একটু আগে যে রিলেশন জিনিসটা দেখে আসছি, তো সেই রিলেশনের একটা স্পেশাল টাইপ অফ রিলেশন হচ্ছে ফাংশন। সো এখানে দেখো যে এ স্পেশাল টাইপ অফ রিলেশন, a special type of relation, a special type of relation is called function if any of its আচ্ছা wait একটু, a special type of relation is called function if any of its images do not have more than
any of its images does not have more than one pre-image. আচ্ছা, এখন এখানে একটু তোমার কনফিউশন লাগতে পারে যে এখানে ইমেজ জিনিসটা কি, তারপর প্রি ইমেজ এগুলো কি। তো এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, বাট আমি এইখানে যে ডেফিনেশনটা লিখছি এটা তুমি জাস্ট একটু খাতায় তুলে রাখো। আমরা এখন দেখব যে এই ফাংশনের তোমার মানে একদম সহজভাবে যদি বলতে চাই ফাংশনটা কি, এটা পরের এক্সাম্পলটাতেই ক্লিয়ার হবে। তো ধরো দুইটা সেট আছে, সেই দুইটা সেটের মধ্যে আমি একটা রিলেশন এস্টাবলিশ করতেছি। এই হচ্ছে একটা সেট, আর এই হচ্ছে আরেকটা সেট। আমরা এই জিনিসটা ডায়াগ্রাম দিয়ে বুঝবো যে দুইটা সেটের মধ্যে যে রিলেশন সেটাকে কি আমরা ফাংশন বলবো নাকি না। তো এখানে এই যে তোমার তিনটা এলিমেন্ট আছে, সাপোজ 1 2 3, আর এখানে আছে এ বি সি। এখন আমি এখানে 1 থেকে এ তে একটা কানেকশন দিলাম, তারপর আমি 1 থেকে বি তে একটা কানেকশন দিলাম। আচ্ছা শোনো, এখানে একটা কাজ করো, আগের পেজটা আসো, এখানে ইমেজের জায়গায় প্রি ইমেজ লিখবা। আমি এখানে একটু ভুলে উল্টায় ফেলছি, এইখানে হচ্ছে প্রি ইমেজ লিখবা, আর এই জায়গায় লিখবা ইমেজেস। আমি ভুলে একটু উল্টায় ফেলছিলাম সিকোয়েন্সটা। আচ্ছা, পরের পেজে আসো এখন। তো এখানে 1 থেকে বি তে আরেকটা কানেকশন দিলাম, তারপর আমি এখানে ধরো 2 থেকে বি তে একটা তোমার কানেকশন দিলাম, ওকে। তারপর ধরো 3 থেকে বি তে, তারপর ধরো 2 থেকে সি তে একটা কানেকশন দিলাম। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে দেখো এইটা একটা রিলেশন, ঠিক আছে? এটা হচ্ছে এ থেকে বি সেটে একটা রিলেশন, বাট এটা ফাংশন না। কেন দেখো, ফাংশন হইতে হইলে এই যে প্রথম যে সেটটা আছে সেই সেটের যে কোনো একটা এলিমেন্ট থেকে একের বেশি অ্যারো বের হইতে পারবে না। যেমন এখানে 1 থেকে কয়টা অ্যারো বের হয়েছে? 2টা। সো এটা নট এ ফাংশন। বলছিলাম সব ফাংশন রিলেশন, ঠিক আছে? সো এটা কিন্তু ফাংশন না, এটা একটা রিলেশন, বাট এটা নট এ ফাংশন। আচ্ছা, তো একইভাবে আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, ধরো আমি যদি এখন এই অ্যারোটা মুছে দিই, সো আমরা এটাকে পরের এক্সাম্পল হিসেবে দেখি, এখানে এটাকে কপি করে পরে দেখাই। তো আমরা যদি এখানে এই যে এই অ্যারোটা মুছে দিই, তাহলে এটা কিন্তু আবার একটা ফাংশন, ঠিক আছে? সো এখন এটা ফাংশন অ্যান্ড রিলেশন বোথ। ক্লিয়ার? আচ্ছা, ফাংশন হওয়ার জন্য আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এর পরের এক্সাম্পলটা দেখো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই রাইট সাইডে যারা আছে তাদের সাথে কিন্তু দুইটা অ্যারো লেগে থাকতে পারবে, সেটা কোনো সমস্যা না। বাট লেফট সাইডে যারা আছে তাদের সাথে দুইটা অ্যারোর এই স্টার্টিং পয়েন্ট লেগে থাকতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ফাংশন হওয়ার আরেকটা যে কন্ডিশন সেটা পরের পেজে লিখি। ফাংশন হওয়ার পরের কন্ডিশনটা হচ্ছে যে তোমার এই লেফট সাইডে যে এলিমেন্টগুলো আছে লেফট সেটে, সেইটার প্রত্যেকটার সাথে আবার একটা অ্যারো থাকতেই হবে, ঠিক আছে? সো এখানে আমরা ধরো এই অ্যারোটা মুছে দিলাম, তাহলে এটা আবার ফাংশন না, এটা ফাংশন না, বাট এটা রিলেশন। সো ফাংশনের ডেফিনেশনটা আমরা আরেকটু গুছাই ফেলি এখন, আগের ওই পেজে আসি। যে স্পেশাল টাইপ অফ রিলেশন ইজ কল্ড ফাংশন if any of its pre-images does not have more than one images, একটু পরে বলতেছি, does not have more than one images or zero image, ওকে? এভাবে বলা যায় যে একের বেশিও থাকবে না আবার জিরোটাও থাকবে না। কারণ দেখো, মানে আসলে ইমেজ জিনিসটা কি সেটা এখন একটু ক্লিয়ার করে বলি। আমাদের এই যে সেকেন্ড সেটে যেটা, মানে সেকেন্ড সেটে যে
এলিমেন্টগুলো আছে সেইগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইমেজ, আর প্রথম সেটে যে এলিমেন্টগুলো আছে তাদেরকে আমরা বলছি প্রি ইমেজ, ঠিক আছে, তাদেরকে আমরা বলছি প্রি ইমেজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এইখানে আমাদের যে প্রি ইমেজগুলা, এই দুইটা প্রি ইমেজ, তিনটা প্রি ইমেজ, তাদের মধ্যে দুইজনের একটা করে ইমেজ আছে। যেমন 1 এর কয়টা ইমেজ? একটা। 2 এর কয়টা ইমেজ? একটা। বা 3 এর কয়টা ইমেজ? 0টা। সো এটা ফাংশন না। আবার আগের এক্সাম্পলে যদি আসি, এখানে 3 এর কয়টা ইমেজ আছে? একটা। 2 এর একটা। বাট 1 এর কয়টা? দুইটা। সো এটা ফাংশন না। আর এইটাই প্রত্যেকটা প্রি ইমেজের এক্স্যাক্টলি একটাই ইমেজ আছে। সো এটাই হচ্ছে ফাংশন। মানে আরও প্রিসাইজলি বললে যে a special type of relation, a special type of relation where each pre-image বা ব্র্যাকেটে বলতে পারো each element of set A, each element of set A has exactly one image. ওকে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনের একটা সহজ ডেফিনেশন, যে যেই রিলেশনগুলায় আমার এ সেটের মানে এই যে লেফট সাইডের প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করেই অ্যারো আছে, সেটাই হচ্ছে একটা তোমার ফাংশন। আদারওয়াইজ ওইটা ফাংশন না। সো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আজকে জেনারেল ম্যাথ এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট দিন এখান থেকে আবার কন্টিনিউ করব। আজকে হচ্ছে এখন কেমিস্ট্রি দেখাবো। এটা তুলে নাও, তারপর আমি কেমিস্ট্রি দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের সবগুলো পিডিএফই কিন্তু ড্রাইভে আপলোড দেওয়া আছে, আর সবগুলো ভিডিও আপলোড দেওয়া আছে। কারো কোথাও কিছু বুঝতে প্রবলেম হলে বা মিস হয়ে গেলে ওইগুলা দেখে ফেলবা।